মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো ঘুম থেকে উঠেই সোজাসুজি রান্নাঘরে চলে এসেছি, কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে, একটুখানি না অনেকখানি লেট হয়ে গেছে। আর পিহুর পড়া আছে 8টা থেকে, আমি 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম সকালবেলা ওঠার জন্য। তো তারপরে আবার তখন ঘুমও ভেঙে গেছিল অ্যালার্ম শুনে, কিন্তু তারপরে আবার অ্যালার্মটা বন্ধ করে একটুখানি শোবো মনে করে যে শুয়েছি না, আর অমনি কখন 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। ওর জন্য ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে পিহুকে তুলে দিয়েছি, আর তারপরে পিহুর জন্য একটুখানি খাবার বানাচ্ছি। পিহুর জন্য বলতে সবার জন্য একসঙ্গে বানিয়ে নিচ্ছি। পিহু খেয়ে দিয়ে চলে যাবে, আর আমরা আর কি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে, আর তোজো তো ঘুম থেকে ওঠেনি এখনো, তো যখন উঠবে তখন খাবে। চাউমিন বানাতে এসে দেখছি যে সোয়া সস নেই, সোয়া সসটাও শেষ হয়ে গেছে। তো সোয়া সস ছাড়াই বানিয়ে দিলাম, আর এখানে লাস্টে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। আর পিহু তোজোর জন্য বানাই, তো ওর জন্য অতটা টেনশন হয় না, যে যেরকমই হোক ওরা খেয়ে নেবে। ওর বাবা বাড়িতে থাকলে একটু ভালো করে বানাতে হয়, যেমন ওর বাবা বাড়িতে নেই বলে রান্না বান্নাও সেরকম সেরকম ভালো করে করছি না, ওই ক্যাজুয়াল কোনো রকমের রান্না করে রেখে দিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো পিহুকে সস দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। তারপরে ওকে ফ্রেশ করিয়ে টিউশনে নিয়ে যাবো। আর দেখো ঘর বাড়ির কি অবস্থা, তো ওকে দিয়ে এসে তারপরে ঘরের কাজে হাত লাগাবো। তো এদিকে দেখো পিহুকে দিতে এসেছি, আর রাস্তায় দেখো কত কুকুর। এই জন্যই একলা ছাড়তে ভয় লাগে, যে মনে করবো যে পিহু একলা চলে যাকেই তো পাশে এখান থেকে এখানে, কিন্তু এই কুকুরের জন্য ভয় লাগে, কারণ কুকুরে কামড়ে দেয়, অনেক বাচ্চাকে কামড়েছে এখানে, তো সেই একটা টেনশন থাকে। তো যাই হোক, দেখো বাড়িতে চলে এসেছি, আর দুধটা দেখো সকাল থেকে কখন থেকে রয়েছে, আর আমার কত লেট হয়ে গেল নিতে। বেলা করে ঘুম থেকে উঠলে না সব কাজেই দেরি হয়ে যায়। আর সকালে ওঠার অভ্যেসটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারণ হচ্ছে পিহুর স্কুল নেই করে না বেশ বেলা পর্যন্ত ঘুমাই এখন। তো 2-3 দিন পর তো পিহুর আবার স্কুল খুলে যাবে, তাই ভাবছি যে এখন তো আবার সকাল সকাল উঠতে হবে। তো অভ্যেসটা ছুটে গিয়ে খুব খারাপ হলো, কন্টিনিউ যদি সকাল সকাল উঠতাম এতদিন, তাহলে কিন্তু এখন আর অসুবিধা হতো না। তো প্রথম কদিন একটুখানি অসুবিধা হবে, তো যাই হোক কি করা যাবে, একটা মাস রেস্ট নিলাম। আর এদিকে দেখো 8টার মধ্যেই কেমন রোদ উঠে গেছে, আমাদের ঘরের সামনে এতটা রোদ লাগে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড গরম লাগে রোদে। তো কি করবো, সকাল 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 তো আজকে উঠে ঝাড় দিতে পারিনি, ওর জন্য রোদ্রের মধ্যে ঝাড় দিতে হচ্ছে। আর গাছগুলোকেও সকাল সকাল জল দিয়ে দেবো, কারণ হচ্ছে গাছে দুবেলায় জল দিতে হচ্ছে, এতটা রোদ উঠছে না, টবগুলো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। রিয়া দাস আমাকে কমেন্ট করেছো, তোমার এজ কত, তোমার ডেট অফ বার্থ কত? তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 18 এপ্রিল 1995, 18ই এপ্রিল 1995 সাল। তো তোমরা হিসাব করে নিও কত বয়স হয়, আর আমাকে একটু জানিয়ে দিও, কারণ আমারও অনেক কদিন ধরে হিসাব অনেক দিন ধরেই হিসাব করা হয় না কত বছর হয়েছে। রামকৃষ্ণ সিদ্ধ অ্যাকাউন্ট থেকে টুম্পা কমেন্ট করেছিস, তোজো পিহু এখন কেমন আছে? তোজো পিহু ভালো আছে, তোরা কেমন আছিস অবশ্যই জানাস। আর এদিকে দেখো ট্রেনটা আবার জাম হয়ে গেছে, ওর জন্য বালতিতে করে বেশি করে জল নিয়ে ঢেলে দিয়েছি, যাতে নোংরাগুলো অনেকটা চলে যায় দূরে। তো আর এইদিকে তো ড্রেনে জল জমেই থাকে, ওর জন্য ঝাঁটা দিয়ে জলগুলো সরিয়ে দিই, যাতে ড্রেনটা শুকিয়ে যায়। টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো, আমি জানি না কখন তুমি লাইভ করেছো, পরে দেখলাম খুব মন খারাপ করলো। আর লিখেছো, আমার ছোট বেবিটা শুধু ব্যথা পায়, আমার সোনা বাবা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি লাইভে আসবো, তো এরপরে আবার লাইভে আসলে পরে আমি আরো আগে থেকে কমিউনিটি পোস্ট দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো বাইরে রোদ্রে ওইটুকু সময় থাকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে তারপরে জলে ভিজে নাইটিটা এতটাই ভিজে গেছে যে সেটা আর পরে থাকা গেল না, ওর জন্য নাইটিটাকে চেঞ্জ করে নিলাম। সকালে একবার চেঞ্জ করেছি বাসি কাপড়, তারপরে আবার চেঞ্জ করতে হলো, কাজ করলেই না ঘেমে যাচ্ছি, তো যার জন্য চেঞ্জ করে নিলাম। পিঙ্কি কমেন্ট করেছো, তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো, আমি ভীষণ খুশি হয়েছি গো দিদি, তুমি জানো তো খুব ভালো। তো থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি কতটা ভালো আমি জানি না, সত্যি কথা বলতে তোমরা খুব ভালো, তার জন্য তোমাদের কাছে আমাকে ভালো মনে হয়, আর তোমরা এতটা ভালোবাসা তার জন্য দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আর সত্যি কথা বলতে তোমার হাতের কাজগুলো সত্যি খুব সুন্দর, আমি অনেক দিন ধরেই দেখছি। এদিকে দেখো বেডরুমও গোছানো হয়ে গেছে, এবার সামনের রুমটা গোছাতে এসেছে। আর সামনের রুমটা যে কতটা এলোমেলো হয় কি বলবো, তো সবকিছু টুকটুক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর গোছাতে আমার ঘর গোছাতে ভালোই লাগে, একেবারে যে খারাপ লাগে তা নয়, কিন্তু এতটা বারবার গোছাতে না বিরক্তই লাগছে এখন, যেন দিনের মধ্যে কিছু না হলেও 4-5 বার, যে কাজগুলো আমি তোমাদের একবার দেখাচ্ছি, এই সেম কাজগুলো আমাকে দিনের মধ্যে 4-5 বার করতে হয়। ঘরটাকে গোছানো, ঘরটাকে ঝাড় দেওয়া, মোছা, এটা যে কতবার করতে হয় আমি সত্যি যদি প্রত্যেক বার তোমাদের আমি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে। তো কি বলবো, তো
তো যাই হোক, এদিকে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ওই ঘরটা ঝাড় দিয়ে এক কোনায় গুছিয়ে রেখে এসেছি, বের করে রেখে এসেছি নোংরা। তো এই ঘরটাকে ঝাড় দিয়ে একসঙ্গে নিয়ে তুলে নেব। দীপঙ্কর রয় কমেন্ট করেছো, আন্টি তোমার সব বোনেদের নামগুলো একটু বলবে, তোমার নামটা খুব সুন্দর। তো অবশ্যই, কেন বলবো না। আমার সব বোনেদের নাম, যেমন আমার নাম হচ্ছে মৌসুমী, আমার পরে যে বোন তার নাম হচ্ছে মিতালি, তারপরে মাম্পি, তারপর রিঙ্কি, তারপর অনিশা। এই হচ্ছে আমাদের 5 বোনের নাম, মৌসুমী, মিতালি, মাম্পি, রিঙ্কি, অনিশা। তো আশা করছি তোমাদের কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি। আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো, কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, ওগুলোকেই রোদ্রে দিয়ে দিলাম। তো আমার মোটামুটি টুকটাক কাজকর্ম করতে করতে তারপর আবার একটুখানি বসে রেস্টও নিয়েছি। এদিকে পিহুর টিউশন থেকে ছুটি হয়ে গেছে, ওকে নিতে এসেছি। বাবুলাল ভক্ত, ফিরোজ কবির, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আর এইদিকে দেখো, টিউশন থেকে বাড়ি আসার পর তারপর আমি একটুখানি অ্যাপেল কেটে দিয়েছি, আর অ্যাপেল গুলো দেখো চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছে, এভাবে খাইনি। তো আমি বকেছি বলে রাগ হয়ে দেখো নিচে বসে আছে, মানে এতটা রাগ ওর কি বলবো। কেন মারামারি করছিস? কোথায় মেরেছে? এখানে এখানে, শার্ট 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 শার্ট। এই দিদিকে মানে না, দিদিকে মানে না। শার্ট শার্ট, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মানে না, মানে না, মানে না। ও ও মারামারি করে না। এই বদমাস, তুই কামড়ালি কেন দিদিকে? তুই আমাকে মারছিস? আমি তোর মা না? হ্যাঁ, আমি তোর মা না, তুই আমাকে মারছিস? আমি তোর মা না, তুই আমাকে মারছিস? হ্যাঁ, তুই আমাকে মারছিস কোন সাহসে? হ্যাঁ, অসভ্য, অসভ্য। তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে কিছু, ওকে তো এখনো খাওয়ানো হলো না, স্টার্ট করা হলো না। দেখি আজকে থেকে ওষুধগুলোকে স্টার্ট করি। দেখি তো কি কি ওষুধ দিয়েছে বাবা। এই তো হ্যাঁ, দেখি প্রেসক্রিপশনে কি কি ওষুধ দিয়েছে, আগে কোনটা কোনটা খেতে হবে। একটা ওষুধ পাওয়া যায়নি, সেই ওষুধটা আবার আনতে যেতে হবে আরেকদিন। দেখি 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 কি কি ওষুধ আছে। এটা কি ওষুধ? এই একটা, এই একটা, আরেকটা ওষুধ ছিল যে, আরেকটা ছিল না এটা? এইটা একটা। এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি তোজোর গলায় একটা সাদা একটা দাগ, মানে দাগটা বেড়েই চলেছে। তো ওর জন্য একটুখানি ডক্টর দেখিয়েছি, অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাই আসার পর ডক্টর দেখাবো। তারপর দেখলাম যে না, দিন বেশি হয়ে যাচ্ছে, তো জায়গাটা বেড়ে যাচ্ছে। ওর জন্য স্কিন ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর 2টো মলম দিয়েছে আর 2টো খাওয়ার ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা পাওয়া যায়নি, আবার আনতে যেতে হবে। তো এগুলো লাগাতে বলেছে। তো দেখা যাক কতদিন, মানে অনেক দিনেরই ওষুধ দিয়েছে, প্রায় 2 মাসের ওষুধ দিয়েছে। তো 2 মাস কন্টিনিউ খেতে হবে বলছে, মানে খেতে হবে, লাগাতে হবে। তো দেখা যাক কতদিনে ঠিক হয়। এটা খুব টেনশনও হচ্ছে এটা নিয়ে যে কি হলো। রাখি রয় কমেন্ট করেছো, দাদা এখন কোথায় আছে মৌসুমী? 19 জন অবধি রাখবে শুনলাম। তো খুব কষ্ট হয় একা একা থাকতে, আমিও একা থাকি, আর ভালো লাগছে না আমারও। তুমি পুচকুদের নিয়ে ভালো থেকো। তো থ্যাংক ইউ সো মাচ রাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, শুনলাম 19 জন পর্যন্ত রাখবে, এখন দেখা যাক কতদূর কি করে। মানে ওর জন্য মন খারাপ লাগছিল, ভিডিও করতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, আবার কন্টিনিউ শুরু করলাম ভিডিও করা। তো যাই হোক, কতদিন লাগে দেখা যাক। মৌসুমী হালদার কমেন্ট করেছো, কেমন আছো দিদি? তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার সাথে আমার দেখা করার ইচ্ছা আছে। তো থ্যাংক ইউ সো মাচ মৌসুমী, অবশ্যই কোনোদিন যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই দেখা হবে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো, স্নান সেরে তারপর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে শুধু ডিমের ঝোল করবো, আর কিচ্ছু করবো না, মানে একদমই ভালো লাগছে না রান্না বান্না করতে, আর মানে সত্যি বোরিং লাগছে। ওর বাবা বাড়িতে নেই না, এই ছেলে মেয়ে আর আমরা, মানে আমাদের 3 জনের জন্য রান্না বান্না করতে আর একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি করব, খেতে তো হবে। তো আলু আর ডিমের ঝোল করব, এই দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। শিল্পী খাতুন কমেন্ট করেছো, দিদি ভাই তোজো সোনার বয়স কত বলো, তোজো আর পিহু সোনাকে খুব কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ শিল্পী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তোজোর বয়স এই ডিসেম্বরে, মানে গেল ডিসেম্বরে 2 বছর পার হয়ে গেছে, আবার সামনের ডিসেম্বরে 3 বছর হবে। পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
অরূপ চক্রবর্তী কমেন্ট করেছো মৌসুমি ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। তো রান্না করতে করতে আবার নিতারার মা ফোন করলো যে নিতারাকে একটুখানি নেওয়ার জন্য। তো আবার দেখো নিতারাকে নিতে এসেছি। মুক্তাহার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, লাইক দিয়ে গেলাম। পারভিন মুর্শিদাবাদ সালার থেকে দেখছি, ভালো থেকো, নিজের ধ্যান রেখো দি ভাই, নামটা নিয়েও ব্লগটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ পারভিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। তো এদিকে দেখো নিতারাকে তো নিয়ে এসেছি, আর আমার ওদিকে রান্না কমপ্লিট হয়নি, তার জন্য আমি পিহুকে ডাকছি যে নিতারাকে একটুখানি বসে খেয়াল রাখতে, যে ও বিছানা থেকে যেন পড়ে না যায়, ওর সঙ্গে খেলা করতে বলছি। তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিলে কোনো অসুবিধা হবে না, কারণ এখন রান্না না বসালে অনেকটাই লেট হয়ে যাবে। আর সমস্ত কিছু রেডি আছে, শুধু ঝোলটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তার জন্য বললাম যে পিহু খেলা করো, আর পিহু নিতারার সঙ্গে খেলা করতে ভালোবাসে অনেক। তো এই দিকটা বালিশ দিয়ে উঁচু করে রেখে গেলাম যাতে কোনার দিকটায় না আসে। আর যেহেতু এখন বসা শিখে গেছে, তো যার জন্য আর অতটা বিছানা থেকে এদিক ওদিক করে না, চুপচাপ বসেই খেলা করার চেষ্টা করে। আর পিহু আছে তো ওর জন্য অতটা টেনশন হবে না, পিহু এখন অনেকটাই বড় হয়ে গেছে, বোঝে, তো খেয়াল রাখতে পারে। আর যদি না পারে তাহলে সঙ্গে সঙ্গে ডাকে আমাকে, তো আমি দৌড়ে চলে যাই। তো এদিকে দেখো আলু আর ডিমটা তো সেদ্ধ করেই রেখেছিলাম, মানে দেখতেই পেলে তোমরা। আর এদিকে একটুখানি পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন পেস্ট করে, পেঁয়াজ রসুন টমেটো আদা পেস্ট করে তরকারিটা করব, যেহেতু এক তরকারি করব তো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করব ভাবছি। পপি বিশ্বাস কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো লাগলো, তুমি খুব ভালো মনের মানুষ, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকবো, আমার মিষ্টি শোনাবুন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আর এদিকে দেখো রান্না করছি, আর মাঝে মাঝে এসে একটুখানি করে নিতারাকে দেখে যাচ্ছি, ওর সঙ্গে খেলা করে যাচ্ছি, কারণ ভয় লাগে যে পিহুও তো ছোট, বাই চান্স ও যদি ভুলে যায় ওকে খেয়াল রাখতে, ওর জন্য মানে আমি বারবার করে এসে একটু করে দেখে যাচ্ছি। তো তোজোর ছোটবেলার কথা মনে পড়ে গেল, মানে তোজোকেও এরকম, মানে তোজো যখন ছোট ছিল তখন তোজোকে এরকম বিছানায় রেখে রেখে রান্না করতে যেতাম, বা কোলে করে নিয়ে নিয়ে রান্না করতাম। আর পিহুর বেলায় তো পিহুকে কোলে করে নিয়েই রান্না করতে হতো, কারণ পিহু তো ছোটবেলায় একাই ছিল, তো একা ওকে বসিয়ে রেখে গেলে এত কান্না করতো, যার জন্য সবসময় ওকে কোলে নিয়ে সমস্ত কাজ করতাম। কিন্তু তোজো আবার, তোজোকে বসিয়ে রেখে গেলে খেলা করতো, আর যেহেতু পিহু ছিল, পিহু একটু খেলা করতো, তো সেই দিনগুলোর কথা আজকে বেশ মনে পড়ে যাচ্ছে ভিডিওগুলো দেখে। তো এদিকে মশলাটা মিক্সি করে নেব, তার জন্য সবকিছু রেডি করে নিলাম। আদা পেঁয়াজ রসুন আর টমেটো, আর কিছুই দিইনি। আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তরকারিতে, লঙ্কার গুঁড়ো নেই, আনতে হবে লঙ্কার গুঁড়োটা, মানে অনেক কিছুই বাজারঘাট করতে হবে। তো আমি অপেক্ষা করছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তারপরে সমস্ত বাজারঘাট হবে, কিন্তু যতই অপেক্ষা করছি ততই দিনগুলো পিছিয়ে যাচ্ছে। তো যাই হোক, টুকটাক যা দরকার আছে আরেকদিন যদি যাই বাজারে তাহলে নিয়ে আসবো। আর এদিকে দেখো আলু আর ডিমটা একটুখানি ভেজে নিচ্ছি, আর একসঙ্গেই দিয়ে দিলাম, যেহেতু পিউর বাবা বাড়িতে নেই, ওই কোনো রকমের রান্না করলেই আমার হয়ে যাবে, যার জন্য আর অত টেনশন করি না। তার জন্য আলু আর ডিমটা একসঙ্গে ভেজে একটুখানি তুলে নেব, তারপরে মশলাটা কষে মানে কষাবো আর কি। আর কথাগুলো কেমন বাজছে দেখো। অঞ্জলি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেবনন্দা হাজরা কমেন্ট করেছো, আমি বুঝতে পারি দিদি, হাজবেন্ড সাথে না থাকলে দুটো বাচ্চাকে নিয়ে কিছু করা হয়ে ওঠে না নিজেদের জন্য। আমার 6 মান্থস বেবি আছে, আমিও এখন নিজের যত্ন নিতে পারি না। সত্যি, একদম বাস্তব সত্যি কথা, জানো তো, যতদিন বাচ্চা কাচ্চা না হয় ততদিন নিজের যত্নটা ঠিকঠাক ভাবে নেওয়া যায়, কিন্তু একবার বেবি হয়ে গেলে তারপরে যে নিজের যত্ন নেওয়াটা এতটাই অসম্ভব ব্যাপার হয়ে যায়, কি বলবো। সবার ক্ষেত্রে অবশ্য সমান হয় না, অনেকে পারে জানো তো, অনেকে বেবি নিয়েও নিজের যত্ন নিয়ে নিতে পারে, কিন্তু আমি পারি না, কেন জানি না, পারি না। আর সত্যি কথা বলতে আমার অনেকটা আলসিও লাগে, যে নিজের যত্ন তো আমার একদম নিতে ইচ্ছে করে না। মানে পিহুর চুলের যত্ন যতটা নিই, আমার মানে চুলের যত্ন থেকে শুরু করে সবকিছুই যেভাবে যত্ন করি ওদের, আমি তার 1%ও কিছু যত্ন করি না। ওই নর্মাল যেটুকু করতে হয়, না করলেই নয়, তো সেইটুকুই করি, একদম নর্মাল ভাবেই চেষ্টা করি। আর ভালো লাগে না যত্ন করতে, আর যত্ন করেই বা কি হবে এরকম মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো নিতারাকে নিয়ে রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল। আর নিতারাকে কোলে নিয়ে নিয়ে রান্না করছিলাম মাঝে মধ্যে, কারণ ভয় লাগছিল বেশিক্ষণ একা রাখতে। একা বলতে পিহু তো আছে, তাও ভয় লাগে, একটুখানি টেনশন হয়। মামনি বেগম আমাকে কমেন্ট করেছো, তুমি কি ইউটিউব থেকে টাকা পাও? তো হ্যাঁ, আমি ইউটিউব থেকে টাকা পাই। তোমাদের তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার গুগল অ্যাডসেন্স এসেছে বাড়ির ঠিকানায়, তো আমি সেটা নিজে হাতে দেখতে পারিনি। তো তারপর থেকে অল্প অল্প করে কিছু টাকা ঢোকে, একদমই খুবই অল্প পরিমাণে, মানে কি বলবো অ্যামাউন্ট আমি এখন বলছি না, পরে কোনো এক সময় তোমাদের বলবো আমি।
তো খুবই অল্প পরিমাণে আসে, তবুও না একটা শান্তি যে না নিজে হাতে যখন চ্যানেলটা খুলেছি, নিজে হাতে তিল তিল করে একটু একটু করে চ্যানেলটা বড় হচ্ছে, এতটা চ্যানেলের পেছনে খেটেছি, তারপর যখন চ্যানেলে একটুখানি সাকসেস আসে না, তখন অনেকটাই মানসিক শান্তি লাগে। যে শান্তিটা আমার এখন হচ্ছে যে যতই কম টাকা আসুক না কেন, মানে একেবারেই কম টাকা আসে কিন্তু তাহলেও একটা শান্তি লাগে যে না নিজে হাতে যে চ্যানেলটা খুলেছি সেটা মানে সাকসেস করতে পেরেছি। সত্যি কথা বলতে যে আমি চ্যানেলটা মনোটাইজ করতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে কিভাবে কি ভিডিও শ্যুট করেছি নিজেও জানি না, তো যাই হোক তোমরা সবাই পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো।